এখন এই 1.5 ঘন্টা কি হলো ভেতরে কেউ জানে না। ভেতরে দোস্তি আর বাইরে কুস্তি। আজকে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে আর কি বললেন বিরোধী দলনেতা দেখুন। 1.5 घंटा तक अंदर में चला, 4:10 से 5:30, 5:40 तक 1.5 घंटा क्या हुआ अंदर में किसी को पता नहीं। अंदर में दोस्ती, बाहर में कुश्ती, ये सब बंगाल का लोग को मालूम है। ममता बनर्जी सच बात नहीं बोलती है, झूठा बात उनका आदत है, ये सबको पता चल गया है। আমাকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, যেমন রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হলে সেরকম অবস্থা হয়, ঠিক এই রকম অবস্থা করে রাখা হয়েছে। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা বিরোধী দলনেতা কি বললেন, পরপর দেখুন। আমাদের ডিমান্ড ছিল আপনি এসআইআর করুন, কিন্তু অন দ্য ইভ অফ ইলেকশন আপনি এভাবে হারিডলি করতে পারেন না 2 কোটি মানুষকে বাদ দিয়ে। আর বাইরে থেকে অবজারভার নিয়ে এসে আপনি ডিও, ইআরও, বিএলও কারো কথা শুনছেন না। हम चुनाव बॉयकॉट नहीं करेंगे, एक गलती हम कभी नहीं करते, हम लड़के लेंगे। 6 महीने पहले से उन्होंने हमारा गवर्नमेंट को पूरा कैप्चर करके रखा, हमको कोई काम करने नहीं दे रहा है। जस्ट लाइक द प्रेसिडेंट रूल दे आर डूइंग इन बंगाल, आई विल नॉट लिव इट टू देम। বেঙ্গল ইজ বিং টার্গেটেড। এসআইআর নতুন নয়, এটি নবম এসআইআর। ত্রুটিমুক্ত ভোটার তালিকা হবে, তাহলেই নির্বাচন হবে। সঠিক সময়ে ভোটার তালিকা প্রকাশের দায়িত্ব ইলেকশন কমিশনের, সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের। ভারতীয় জনতা পার্টি মনে করে যে ত্রুটিমুক্ত ভোটার তালিকার মাধ্যমেই নির্বাচন হওয়া উচিত। মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি, যারা অভারতীয়, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, একটা নামও ভোটার তালিকায় থাকা উচিত নয়। আমরা আমাদের স্ট্যান্ডে দাঁড়িয়ে। এর আগে আজ সকাল থেকে রাজধানীর রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছিলেন। ঠিক কিভাবে আক্রমণ সানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো আপনাদের, পাল্টা বিরোধী দলনেতা কি বলেছেন দেখুন। दिल्ली पुलिस से क्यों आप लोग थ्रेट कर रहे हैं? क्या किया है? आप इधर में रुको, आप तो इधर में तो भाग क्यों रहे हो? भाग क्यों रहे हो? देखिए भाई, हम नमस्ते करके कहते हैं ब्रदर व्हाट हैपेंड। দেখুন, এটা খুব স্যাড। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে, এটা ওরা করতে পারে না। দে ডোন্ট হ্যাভ এনি রাইট টু সার্চ রুম টু রুম ইন বঙ্গভবন দ্যাট হুইচ পিপল আর স্টেইং ফ্রম বেঙ্গল। দিস ইজ আওয়ার ভবন and you will appreciate 150 people died because of SIR and their family members. Out of that, few family members came to raise their voice. নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে। আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের হরিহর পাড়ায় যদি থাকতে পারে, কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিংয়ে থাকতে পারে, আর যদি সেই পিএফআই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে তারা খোঁজখবর তল্লাশি তো রাখবে। দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.